বসুন্ধরা ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে দর্শকরা ভিকারুন্নিসা কলেজ স্কুলের সামনে এখানে মানববন্ধনের দাবিতে জানানোর চেষ্টা সরাসরি যুক্ত রয়েছি বসুন্ধরা ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। সেখানে শিক্ষার্থীরা যারা এখানে মানববন্ধন করছেন নারী ও শিশু ও নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে তারা এখানে মানববন্ধন করছে। তারা এই মানববন্ধন ধর্ষণের প্রতিবাদের বিরুদ্ধে তারা এখানে মানববন্ধন সরাসরি যুক্ত রয়েছে। সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বসুন্ধরা ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা যে মানববন্ধন করছে সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধনের সর্বশেষ অবস্থান আপনাদের জানানোর চেষ্টা করবো। তারা আসলে কেন এখানে এই মানববন্ধন করছে তাদের কাছে জানার চেষ্টা করবো। তারা আসলে কেন এখানে এই মানববন্ধন করছে আমাদের সাথেই থাকুন, আমাদের যুক্তই থাকুন। তারা আসলে কেন এখানে মানববন্ধন করছে আপনারা কেন এখানে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন? আপনাদের মানববন্ধনের মাধ্যমে মূলত কি বার্তা আপনারা এই মানববন্ধনের মাধ্যমে মূলত কি বার্তা পৌঁছতে চান একটু বলবেন? আমরা এখন দেশের যে পরিস্থিতি মনে করেন যে দিনের বেলা মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, ওপেনলি হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মানে যেভাবে ইয়ে করা যাচ্ছে সেভাবেই তারা হচ্ছে অন্যায় কাজ করছে। আর দিনের বেলা যেখানে আমরা সেফ না সেখানে রাতের বেলা তো বের হওয়াটা আরও বেশি ঝুঁকিপূর্ণ, যেখানে রাতে ওপেনলি হচ্ছে ডাকাতি হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। তো আমরা এই মানববন্ধনের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা মূলত এর কি সুস্থ বিচার চাই। আমরা চাই সরকার যেন এটার বিরুদ্ধে কোনো একটা স্টেপ নেন, আর আমাদের নিউজ যেন সব জায়গায় ছড়িয়ে যায় এবং মানুষজন আমাদেরকে আরও সাহায্য করতে এগিয়ে আসে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আপনারা কী ধরনের কার্যকর পদক্ষেপ আশা করেন? আমরা যেভাবে হচ্ছে নারী ও শিশু নির্যাতন হচ্ছে প্লাস ধর্ষণ হচ্ছে, আমরা এটার একটাই বিচার চাই, সেটা হচ্ছে ফাঁসি। এখানে এটার উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি, এটা ছাড়া আমরা কোনো উপযুক্ত শাস্তি। সমাজের নারীর নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের কি ভূমিকা থাকা উচিত বলে আপনারা মনে করেন? ওনাদের প্রথমত সরকারের উচিত আইন প্রশাসন আরও কঠোর করা, আর নারীদের যেন মানুষ বাজে নজরে না দেখতে পারে সেই রকম একটা ব্যবস্থা করা, গায়ের হাত দেওয়া দূরে থাকা। আর আমাদের শিক্ষকদের উচিত আমাদের পাশে এসে দাঁড়ানো এবং আমাদের স্লোগানে প্লাস হচ্ছে আমাদের মানববন্ধনে আমাদেরকে সহায়তা করা, আর মেয়েদেরকে হচ্ছে এটা নিয়ে শিক্ষা দেওয়া। সমাজের শিক্ষার্থীদের মধ্যে তরুণ সমাজ কিভাবে এই ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে পারে বলে আপনারা মনে করেন? আমার মনে হয় আমরা যদি সবাই একত্র হয়ে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, আর এটা যদি প্রশাসনের কাছে গিয়ে পৌঁছায়, আর তারা যদি এটা নিয়ে কোনো একটা স্টেপ নেয়, তাহলেই হচ্ছে এই দেশ উন্নত হবে। না হলে দর্শক, আমরা এখানে আপনারা শুনছিলেন শিক্ষার্থীরা কথা বলছিলেন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে, তারা প্রতিবাদের বিরুদ্ধে তার কথা। আমরা এখানে আরেকজনের সাথে আসলে কথা বলতে চাই। আপনারা যে এই ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে আপনারা যে মানববন্ধনটি করছেন, আসলে কেন মানববন্ধনটি করছেন একটু বলবেন? আমরা এখানে মূলত নারীদের সেফটি, আমরা নিজেদের সেফটি এবং সকল নারী সমাজের যাতে আমরা সবাই স্বাধীনভাবে, আমরা আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশটাকে স্বাধীন বাংলাদেশ বলে দাবি করতে পারি না। এটা আসলে আমাদের সোনার বাংলার মাটিতে আমরা দাঁড়িয়ে নেই এই মুহূর্তে। তো আমরা এখানে মূলত ভিকারুন্নিসার সামনে এসেছি, ভিকারুন্নিসার সকল স্টুডেন্ট এখানে এসেছি নারীদের নিরাপত্তা যাতে সরকার আমাদের অবশ্যই মজুর করে দেয়। গতকালকে হচ্ছে একজন উপদেষ্টা আমাদের বলেছেন যে ধর্ষকদের ফাঁসি দেওয়া যাবে না। জিনিসটায় আমরা কোনো মানুষ অ্যাগ্রি করি না, সমর্থন একদমই করতে পারছি না, আমরা কেউ অ্যাগ্রি করতে পারছি না এটাতে। কারণ ধর্ষকের সমাজে ঠাঁই আছে বলে আমাদের মনে হয় না। একজন শিশুকে ধর্ষণ করার পরে আমি একটা নিউজ দেখেছিলাম যে মাগুরার মনে হয় 5 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা কি বলতে পারি যে 5
দেখে যে আবার সেম কাজটা উনি করবেন না, তার গ্যারান্টি কে দিতে পারে? আমার কাছে মনে হয় রিমান্ডে নেওয়ার থেকে একদম যারা ধর্ষণ করছেন, এখনও যারা আছেন, তাদের একদম ডিরেক্ট ফাঁসি দিয়ে দেওয়া উচিত। আর আমার কাছে মনে হয় যে নারীদের পাশাপাশি গতকাল একটা নিউজ দেখছি নারায়ণগঞ্জে একজন ছেলে 20 বছর উনি হচ্ছে রেপ হয়েছে। তো আমাদের নারীদের পাশাপাশি পুরুষদের সেফটিটাও হচ্ছে আমার কাছে মনে হয় আগে জরুরি। এই বাংলাদেশের মাটিতে যদি আমরা নারী পুরুষ একসাথে স্বাধীনভাবে যদি আমরা রাস্তায় চলাফেরা না করতে পারি, তাহলে এটা আমরা কোনো স্বাধীন বাংলাদেশ। দর্শক সরাসরি যুক্ত রয়েছি বসুন্ধরা ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। এখানে শিক্ষার্থীরা তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। নারী শিশু ও নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে তারা এখানে মানববন্ধন করছে। আমরা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল নারীর প্রতি সহিংসতা ও নারী ধর্ষণের বিরুদ্ধে যে আমাদের দেশের কার্যকর আইন ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা কথা বলছেন। এখানে আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলছি, তারা আসলে কেন এখানে এই মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনারা আসলে কেন এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং ধর্ষণ নিপীড়ন প্রতিরোধের আইন ব্যবস্থার কোথায় ঘাটতি রয়েছে বলে আপনারা মনে করেন? ঘাটতি অবশ্যই রয়েছে। ঘাটতির মূল একটাই কারণ হচ্ছে বিচারহীনতা। ধর্ষকদের সংখ্যা দিনে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে কেন? কারণ তাদের কোনো বিচার করা হচ্ছে না। তারাও তো মনে করছে যে আমাদের বিচার করা হচ্ছে না, আমরা যা খুশি তা করতে পারি। আসলে ধর্ষকদের একটাই শাস্তি, ফাঁসি দেওয়া। ফাঁসির কোনো বিকল্প নেই। দুনিয়া থেকে এরকম কয়েকটা নরপিশাচ চলে গেলে আমার মনে হয় না দুনিয়ার খুব একটা ক্ষতি হবে। আর মাগুরার 8 বছরের শিশুর ধর্ষকের বিচার হওয়ার আগে ঠিক 2 দিন আগে কিশোরগঞ্জে 8ম শ্রেণীর একটি ছাত্রীকে ধর্ষণ করা হয় তুলে নিয়ে। তা আসলে দেশটা কোথায় চলে যাচ্ছে? আমরা আসলে কোথায় সেফ? বাসা থেকে বের হলে আমরা গ্যারান্টি দিতে পারছি না যে আসলে আমরা বাসায় নিরাপদভাবে ফিরে যেতে পারবো কিনা। দিনের বেলায় যেখানে আমরা নিজেদের সেফটি দিতে পারছি না, সেখানে রাতের বেলা তো প্রশ্নই আসে না। একটাই চাই আমরা, ফাঁসি দেওয়া হোক। ধর্ষকদের ফাঁসির কোনো বিকল্প নেই। যতদিন পর্যন্ত না ফাঁসির উপযুক্ত ব্যবস্থা করা হবে, আমরা আমাদের মানববন্ধন চালিয়ে যাব, আমরা কখনোই থামবো না। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সমাজে নারী নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের কী ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, সরকারের যেটা করতে হবে সেটা হচ্ছে আইন প্রশাসন ব্যবস্থাকে কঠোর করতে হবে, ধর্ষকদের উপযুক্ত পরিমাণে শাস্তি দিতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে শিক্ষকদেরকে আমাদের আরও বেশি সহায়তা করতে হবে, কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায়, কিভাবে হচ্ছে ওদের বিরুদ্ধে ট্যাকেল দেওয়া যায়, সেগুলো আর যথাযথভাবে শেখাতে হবে। যাতে ফাঁসি দ্বারা করা হয়। আমরা চাচ্ছি আইনগতভাবে এর কোনো ব্যবস্থা নেওয়া। যারা রেপ করছে তাদের যেন ফাঁসি দেওয়া, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। যদি ফাঁসি দেওয়া না হয় তাহলে আরও বেশি রেপ হয়, এটাই আমার মনে হয়। দর্শক সরাসরি যুক্ত রয়েছি বসুন্ধরা ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। এখানে শিক্ষার্থীরা তারা শিশু ও নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধনে তারা দাঁড়িয়েছে, তারা সরাসরি যুক্ত রয়েছে সেখান থেকে। তারা আসলে কেন এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে আমরা জানার চেষ্টা করেছি, তাদের সাথে কথা বলেছি। আমরা এখানে আরেকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলতেছে, তারা আসলে কেন এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন আমরা আসলে জানতে চাচ্ছি। আপনারা যে বসুন্ধরা ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, আপনারা এখানে দেখছি বিভিন্ন ধরনের স্লোগান আপনারা দিচ্ছেন, আসলে কেন আপনারা এই মানববন্ধনে দাঁড়িয়েছেন সার্বিক বিষয় একটু বলবেন? আসলে ধর্ষণ একটা মাফযোগ্য অপরাধ না। আমাদের যে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে যে বড়দের ধর্ষণ করা হচ্ছে, তাদের জন্য এত গার্ল আমারও কষ্ট লাগছে, এত উমেন। মানুষ বলে যে নারীর পোশাকের কারণে তাকে ধর্ষণ করা হয়, কিন্তু 3 বছরের বাচ্চার উপর কি মাহরাম ফরজ ছিল? 3 বছরের বাচ্চার কোনো অপরাধ ছিল? মাদ্রাসার কোনো স্টুডেন্ট কি বোরকা ছাড়া বের হয়? তো এই আপনারা আসলে আন্দোলনের মাধ্যমে কি বার্তা দিতে চান? যাতে ধর্ষণকারী যারা রয়েছে, রেপিস্ট যারা, তাদের যাতে যত দ্রুত সম্ভব ফাঁসি হয় বা এর চেয়েও বড় কোনো শাস্তি দেওয়া হয়। আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা আসলে কেন এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন একটু ছোটো করে বলবেন? অ্যাকচুয়ালি যারা ধর্ষণ করে বা যারা করতেছে তারা অনেক বড় অপরাধ করতেছে। আইনের উচিত যে তাদের যথাযথ শাস্তি দেওয়া। দর্শক সরাসরি যুক্ত রয়েছি বসুন্ধরা ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। এখানে শিক্ষার্থীরা তারা ধর্ষণের নিপীড়নের বিরুদ্ধে তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছি, আপনাদের জানানোর চেষ্টা করবো আসলে তারা আসলে আপনারা এই স্কুলের সামনে আসলে কেন এই মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনারা আসলে এই মানববন্ধনের মাধ্যমে কী বার্তা দিতে চান? আমরা এই মানবতার মাধ্যমে বার্তা দিতে চাই যে যারা ধর্ষক তাদের জন্য বিচার। আমরা চাচ্ছি, দেশে তো অনেক ধর্ষণ হচ্ছে, আমরা নিজেরাও সেফ, তো আমরা নিজেদের সেফটির জন্য, অন্য মেয়েদের সেফটির জন্য, নারী জাতির জন্য সেফটি, নিরাপত্তা
দর্শক সরাসরি যুক্ত রয়েছি ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। দেখছেন, আপনাদের আপনাদের জানানোর তারা আসলে কেন এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে আপনারা জানানোর চেষ্টা করেছি। তাদের সাথে কথা বলেছি, তারা আসলে কেন এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা এখানে আরও আমরা এখানে আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। তারা আসলে কেন এখানে, আপনারা আসলে কেন এখানে এই মানববন্ধনে দাঁড়িয়েছেন একটু বলবেন শুরু করে। আপনারা আসলে কেন এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন? আমাদের সেফটির জন্য। আসলে আমরা হচ্ছে দিনে বা রাতে আমাদের ইভেন নিজেদের বাসার মধ্যেও আমরা আমাদের বাবার কাছেও সেফ না, এবং হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট থেকে শুরু করে ছোট বাচ্চা 3 বছরের 8 বছরের বাচ্চাও রেপ হচ্ছে। তো সেই জন্য সেই দাবি নিয়েই আজকে আমরা এখানে, যে আমরা কোথাও সেফ না। আমরা জিনিসটা চাচ্ছি যে আমরা সব জায়গায় যেন সেফ থাকতে পারি দিনে এবং রাতে। And it's not like just মেয়েরা সেফ না। কালকে দেখলাম একটা ছেলেকেও রেপ করা হয়েছে। তো দুইটা জেন্ডারই একদমই সেফ নেই দেশে, এটার জন্য। দর্শক, গত কয়েকদিন ধরে আমাদের দেশে যে আলোচিত এবং ছিল যে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতি যে আলোচনা চলছিল, তারই প্রেক্ষিতে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে তারা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে। তাদের এখানে শিক্ষার্থীরা ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার তারা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে। তারা তেমনটি বলছিলেন, সুযোগ করেছে সেখান থেকে। আমরা আসলে একটু জানতে চাচ্ছিলাম আপনারা আসলে কেন এখানে এই মানববন্ধনে দাঁড়িয়েছেন, এই মানববন্ধনের মাধ্যমে আপনারা আসলে কী বার্তা দিতে চান? আমরা এই মানববন্ধনের মাধ্যমে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে আমাদের ধর্ষকদের পর্যাপ্ত একটি বিচার লাগবে, এবং সেটি কারাদণ্ড বা অন্য কিছু দ্বারা হবে না। ফাঁসি হচ্ছে ধর্ষকদের একটি পর্যাপ্ত একটি শাস্তি, যার মাধ্যমে এই ধর্ষণ কার্য আমাদের বন্ধ করা যাবে আমাদের দেশ থেকে। শিক্ষার্থীদের মতো তরুণ সমাজ কিভাবে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে পারে বলে আপনারা মনে করেন? শিক্ষার্থীরা, আমাদের দেশে এরকম অনেক হচ্ছে যে আমাদের এখানে মেয়ে শিশু থেকে নারী সব ধরনের ইয়াকে আমাদের ধর্ষণ করা হচ্ছে। একটি 8 বছরের বাচ্চা যেখানে সেফ না, সেখানে আমরা কীভাবে বলবো যে একটি যুবতী মেয়ে সেফ থাকবে রাস্তায়? সেই মেয়েটি তো ছিল তার বোনের ঘরে, সেখানে থেকে সে ধর্ষণ হয়েছে এবং নির্মমভাবে ধর্ষণ হয়েছে, যার একটু পর্যাপ্ত বিচার দেওয়া হয়নি সরকার থেকে। আমরা চাচ্ছি সেই পর্যাপ্ত বিচার দেওয়া হচ্ছে। এবং আমাদের এখানে অনেক ধরনের পরিবারই রয়েছে, যে স্টুডেন্টের পরিবাররা আমাদের আন্দোলন মামলার পর্যায়ে যায় না, তারা হচ্ছে আইনি পর্যায়ে যায় না। তারা ভয় পায় যে তাদের পরিবারে কোনো ধরনের ইফেক্ট করতে পারে বা মেয়ের জীবনে কোনো ধরনের কলঙ্ক লাগতে পারে। আমরা বলবো তারা হচ্ছে আইন পর্যায়ে যায়, তারা মামলা করে সেই ধর্ষণের পর্যাপ্ত বিচার চায়, এবং ফাঁসি ছাড়া আর কোনো বিচারেই সেই ধর্ষণ থামানো সম্ভব। আমরা চাই ধর্ষণ নিপীড়নের প্রতিরোধের আইন ব্যবস্থায় কোথায় ঘাটতি রয়েছে বলে আপনারা মনে করেন? সরকাররা, আমার মতে সরকাররা ধর্ষকদেরকে পর্যাপ্ত শাস্তি দিচ্ছে, সেটাই হচ্ছে মেন। আমরা যদি অন্যান্য দেশগুলোতে তাকাই, সেক্ষেত্রে আমাদের একটি ধর্ষণ হলে প্রথমে সেই ধর্ষককে পর্যাপ্ত শাস্তি দেওয়া হয়। ধর্ষককে ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদি দেওয়া হয়, যার ফলে সেখানে ধর্ষণ সংখ্যা খুব কম থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যেই পরিমাণে ধর্ষণ বেড়ে চলেছে, আমার মতে প্রত্যেকটি ধর্ষকের ফাঁসি ছাড়া আমি তাদেরকে বলতে পারি। দর্শক, আমরা এখানে আরেকজনের সাথে আসলে একটু কথা বলতে চাই। আপনারা আসলে কেন এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন? আপনারা আসলে মানববন্ধনের মাধ্যমে কি বার্তা দিতে চেয়েছেন? বার্তা দিতে চাচ্ছি যাতে ধর্ষণের ফাঁসি, আমাদের একটাই চাওয়া ধর্ষকের ফাঁসি, এটা ছাড়া আমাদের আর কোনো। এই যে আমাদের দেশে একটির পর একটি যে ঘটনা ঘটছে, এটি আপনার আইনে কোনো ঘাটতি দেখছেন কিনা? অবশ্যই আইনে ঘাটতি আছে। যেমন অনেক জিনিস বলাই লাগে যে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার যদি অপব্যবহার না হতো তাহলে কিন্তু ধর্ষকের শাস্তি আর আপনার 50% মতো হয়ে যেত। তো আমার মতে বলবো যে অপব্যবহারের কারণে অনেক কিছুই এটা একটু সময় সাপেক্ষ হচ্ছে। বাট আমরা আশা করছি যাতে ধর্ষক কোনো আইনের ফাঁকফোকর যাতে না পায়, আইনের ফাঁকফোকরে যাতে না ছুটতে পারে। এটা এই আন্দোলনের মাধ্যমে কি পরিবর্তন আনতে চান এবং এটি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব বলে আপনার মনে করেন? আন্দোলনের মাধ্যমে বলতে গেলে আমরা সমাজে অ্যাওয়ারনেস ছড়াতে চাই যে যাতে মানুষ পরিবার থেকে যাতে এটা শিক্ষা দেওয়া হয়, একটা ছেলেকেও যাতে শিক্ষা দেয়, শুধু মেয়ে না, একটা ছেলেকেও যাতে শিক্ষা দেওয়া হয় যে একটা মেয়ের দিকে কীভাবে তাকাবে, কার দিকে কীভাবে তাকাবে। আমরা এটাই বলতে চাই। দর্শক, আপনারা শুনছিলেন এখানে বসুন্ধরা ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা এখানে যে মানববন্ধনে দাঁড়িয়েছে, তাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম। তাদের কাছে আমরা জেনেছি তারা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে। দর্শক, বসুন্ধরা থেকে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ছাত্রছাত্রীদের যে মানববন্ধন ছিল, এটি ছিল তার শেষ সর্বশেষ। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হবে।